হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল সোনাই কিচেন। আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুব সহজ পদ্ধতিতে নিমকি রেসিপি। খুব তাড়াতাড়ি চটজলদি কীভাবে নিমকি বানানো যায় তা আজকে আমি আপনাদের দেখাবো। জন্য সবার প্রথমে নিয়ে নিয়েছি 2 কাপ ময়দা, নিয়েছি হাফ চামচ লবণ। এখানে লবণের পরিমাণটা একটু বেশি আছে, কেননা এটা নোনতা নোনতা টেস্ট হয়। এবার নিয়েছি 1 চামচ কালো জিরা ও আমি 1 চামচ আজওয়ান। এটা আমি হাতে একটু রগড়ে নেব, আপনারাও এইভাবেই নেবেন, তাহলে ফ্লেভারটা আরও ভালো আসবে এবং তেল জাতীয় খাবার খেয়ে যাতে অসুবিধায় না পড়তে হয় তার জন্য জোয়ানটা নিতে হবে। এবার নিয়েছি হাফ চামচ মতন চিনি। ময়ন হিসেবে 4 চামচ সাদা তেল নিয়েছি। এবার এগুলো আমি ভালো করে মিশিয়ে নেব। এবার একটা ডলা পাকিয়ে দেখে নেব আমার ভালো করে মেশানো হয়েছে কিনা। একেবারে পারফেক্ট, আমার খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার আমি অল্প অল্প করে জল দেব, খুব বেশি একেবারেই দিয়ে দেব না, জাস্ট অল্প অল্প করেই দেব। এবার আমি ভালো করে মেখে নেব। এটা মেখে আমি একটা ডো পাকিয়ে নিয়েছি। আচ্ছা, এই ডোটা খুব শক্ত করেও মাখবো না, আবার খুব নরমও করব না, মিডিয়াম মতন মেখে রেখে দিতে হবে প্রায় 1 ঘন্টার মতন। আমার 1 ঘন্টা হয়ে গেছে। আবার সেই ডোটাকে নিয়ে আবার একটু মেখে নেব ভালো করে। এইবার আমি ভালো করে এটা পাতলা করে গোল করে বেলে নেব। দেখে নিন আমার বেলাটা হয়ে গেছে। সামান্য সাদা তেল নিয়ে চারিদিকে একটু মাখিয়ে দেব। এর উপরে সামান্য একটু ময়দার গুঁড়ো ছড়িয়ে দেব। এবার খুব সাবধানে এটাকে রোল পাকিয়ে নিতে হবে। দেখে নিন, ঠিক এইভাবেই রোলটা পাকিয়ে নিতে হবে। এবার এটাকে আস্তে আস্তে ছুরি দিয়ে কেটে নিতে হবে। আমি এখানে চামচ ইউজ করেছি, আপনাদের যেটা সুবিধা হবে সেটাতেই করবেন। ছোট ছোট করে পিস করে নিয়েছি, আপনারা ইচ্ছা মতন পিস করতে পারেন। আপনারা যেমন সাইজটা পছন্দ করবেন ঠিক তেমনভাবেই কেটে নেবেন। আমার ছোট ছোট পিস করা হয়ে গেছে। এইবার এটাকে আমি বেলে নেব। অল্প ময়ন দিয়ে পাতলা করে বেলে নেব। প্রথমে আমি একটা ফোল্ড করে নেব, দুদিকেই সমানভাবে রাখতে হবে। তারপরে তার উপর দিয়ে আর একটা ফোল্ড করে নেব, দিয়ে বেলনা দিয়ে আর একটু এটাকে প্রেস দিয়ে নিতে হবে। যদি না দেন তাহলেও কোনো অসুবিধা নেই, তবে দিলে খুব ভালো হয়। তেলে ছাড়ার সময় সেটা খুলে যাবে না। ঠিক এইভাবে আমি নিমকিগুলো তৈরি করে নেব। আপনারা আপনাদের শেপ মতন করতে পারেন, তবে এই শেপে করলেও দেখতে খুব ভালো লাগবে। এবার আমি কড়াইয়ে তেল দিয়ে দেব। তেল গরম হয়ে আসলে তারপর এগুলো ছাড়তে হয়, তবে হ্যাঁ, তেলটা খুব বেশি গরম করব না, তাহলে নিমকিটা পুড়ে যাবে। তাই তেলটা মিডিয়াম গরম করব। তবে এই ক্ষেত্রে একটু সামান্য কুচি দিয়ে আমরা দেখব তেলটা গরম ঠিকঠাক হয়েছে কিনা। তেলটা মিডিয়াম গরম হয়ে গেছে। এবার আস্তে আস্তে নিমকিগুলো তেলের মধ্যে ছেড়ে দেব। নিমকিগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম রাখতে হবে। গ্যাসের ফ্লেম যদি আমি হাই করে দিই তাহলে নিমকিগুলোর ভিতরটা কাঁচা থেকে যাবে এবং বাইরেগুলো পুড়ে যাবে। তাই জন্যই এটাকে মিডিয়ামে রাখতে হবে। খুব সাবধানে এগুলো উল্টে পাল্টে নিতে হবে, দুই পাশটাই ভালো করে ভেজে নিতে হবে। দেখুন আমার নিমকিগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে তুলে নেব। নিমকিগুলো একেবারে খাস্তা হয়েছে এবং মুচমুচে হয়েছে।
আমার নিমকি একেবারে কমপ্লিট হয়ে গেছে। আপনারাও তাড়াতাড়ি বাড়িতে বানিয়ে ফেলুন। আর কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানিয়ে দিন এবং লাইক করতে কিন্তু ভুলবেন না, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।